বৃন্দাবন পরিক্রমায় আজ আমরা করব বর্ষানা ধাম রাধারানীর গ্রাম পরিক্রমা। আর আজকের পরিক্রমাটি হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ, জানেন তো। ভিডিওর প্রথমেই আপনাদের কিছু হাইলাইট দেখিয়ে রাখি, যেগুলো কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দর্শন করব। আর এখন যে স্থান দর্শন করছেন এটি হচ্ছে সেই সাকরিকর পর্বত। এই স্থান দিয়ে রাধারানী গোপীদের নিয়ে ননি নিয়ে যেতেন, আর কৃষ্ণ এখানে বসে কড়ি চাইতেন, বলতেন কড়ি না দিলে আমি তো পার হতে দেব না। আর এই স্থান দর্শন করব, এটি হচ্ছে রাধারানীর যখন পিপাসা পেয়েছিল তখন কৃষ্ণ কিন্তু বাঁশরি দিয়েই কুণ্ডটি খনন করেছিল। এছাড়া রাধারানীর গোদ ভরাই, যে স্থানে কৃষ্ণ গোপী বেশে এসেছিলেন রাধারানীর গোদ ভরাই করতে। এছাড়া কেভার বান দর্শন করব, রাধারানীর যে মান করেছিল যে স্থানে মান মন্দির দর্শন করব। এছাড়া অনেক স্থান কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দর্শন করব। তো যখনই আপনারা বৃন্দাবনে আসবেন এর জন্য হাতে একটু টাইম নিয়ে আসবেন, না হলে বৃন্দাবনটা সম্পূর্ণরূপে আপনারা পরিক্রমা করতে পারবেন না। তো এই বর্ষানা পরিক্রমাটি কত কিলোমিটারের ছিল, কোথা থেকে আমরা পরিক্রমাটি স্টার্ট করলাম এবং কেমনভাবে করলাম, ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি, যে কারণে কিন্তু ভিডিওটি একটু বড় হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা কারা কারা কোন কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর কে এসেছেন এই স্থানে সেটিও জানাতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, চলুন সর্বপ্রথম আমরা জেনে আসি আমরা কোথা থেকে স্টার্ট করেছিলাম এই পরিক্রমাটি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে এসেছি সেই স্থানে, যে স্থান থেকে কিন্তু আপনারা পায়ে হেঁটে ওপরে ওঠেন আর রাধারানীকে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা দর্শন করতে পান। কিন্তু আমরা এই অল্প সময়ের মধ্যে দর্শন করতে চাই না, আমরা কিন্তু পুরো পরিক্রমা করব। আর পরিক্রমা মার্গের মধ্যে যে যে স্থান আমরা পাবো সেই সমস্ত স্থানও কিন্তু আমরা দর্শন করব। সর্বপ্রথম আমরা এই স্থানে প্রণাম নিবেদন করব এবং রাধারানীর কাছে প্রার্থনা করব আজকের পরিক্রমাটি কিন্তু আমাদের ভালোভাবে যাতে হয়ে যায়। তো তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ প্রতিবারের ন্যায় আমি করে থাকি, আমাদের চ্যানেলের যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন ছোট্ট একটি রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অল করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে রাখবেন, না হলে কিন্তু আমি এই সমস্ত স্থান আপডেট আপনাদের সামনে দেব কিন্তু আপনাদের সামনে সঠিক সময়ে পৌঁছাবে না। তো চলুন, আমরা কিন্তু প্রণাম নিবেদন করে আমরা কিন্তু এই বর্ষানা ধাম পরিক্রমায় স্টার্ট করেছি। আর এই পরিক্রমার মার্গের মধ্যে আপনারা কিন্তু গ্রামের মধ্যে দিয়ে পরিক্রমা করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, এই পরিক্রমাটি কিন্তু আপনারা বছরের যে কোনো সময় করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো গ্রাম থেকে যখন আপনি একটু বেরোবেন তখন কিন্তু বর্ষানা মন্দিরটি আপনারা এই স্থান থেকে দেখতে পাবেন। তবে এই পরিক্রমাটি আপনারা কার্তিক মাস বা এই যে রংদোলের পর বা রংদোলের সময় করতে পারেন, কিন্তু এই টাইমে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, যে বিষয়গুলো একটু মাথায় রাখবেন। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু অনেক ভোরে এই পরিক্রমাটি স্টার্ট করেছিলাম, যে কারণে ঠান্ডায় আমরা যেন এই পরিক্রমাটি করতে পারি। তবে একটা কথা মাথায় রাখবেন, পরিক্রমাটি কিন্তু আপনাকে খালি পায়ে করতে হবে, না হলে এই যে সাকরিকর পর্বত, এই পর্বতটি কিন্তু আপনাকে পায়ে হেঁটে পরিক্রমা করতে হবে। কেন জানেন? এটি হচ্ছে ব্রহ্মার স্বরূপ। তো প্রিয় বন্ধুরা, এই সাকরিকর পর্বতের একটি মাহাত্ম্য কিন্তু এখানে রয়েছে। এই স্থানে এখনও কিন্তু আপনি আসলে যে দধি যে ননির গন্ধ আপনি কিন্তু এখনও পাবেন। আপনারা জানেন যে আমাদের কৃষ্ণ কত নটঘাট ছিলেন এবং কৃষ্ণ কিন্তু অনেক দুষ্টু ছিলেন, জানেন তো। কেন বলুন তো? রাধারানী এবং তার গোপীদের নিয়ে এই স্থান দিয়ে আসতেন, জানেন তো। এই স্থান দিয়ে যখন আসতেন ননি নিয়ে এবং দধি নিয়ে, তখন কৃষ্ণ কী করতো, গোপ বালকদের সঙ্গে ওই ওপরে বসে থাকতো গাছের একটু আড়াল হয়ে। আপনারা গুলটি জানেন তো? সো সেই গুলটি দিয়ে কিন্তু তিনি রাধারানীর মটকি, মানে যে মাথার ওপর যে দধির ভাণ্ডার থাকতো, যে ননির ভাণ্ডারটা থাকতো, সেটা তিনি ফাটিয়ে দিতেন। আর ফাটিয়ে দিয়ে বলতেন যে আপনারা কর দিচ্ছেন না, কর না দিয়ে তো এই স্থান থেকে যেতে পারবেন না। তো এরকমভাবে বলতো। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এটি হচ্ছে কিন্তু কৃষ্ণের, মানে পৃথিবীর সর্বপ্রথম টোল প্লাজার এটা বলা যেতে পারে। কেননা আমার প্রাণনাথ রাধারানীর কাছ থেকে, গোপীদের কাছ থেকে এই স্থান থেকে যে টোল নিত, ভাবুন তো। মানে এই যে জায়গাটা, সত্যি আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। কেন বলুন তো? কেননা আপনি যখন সেটা মন থেকে ফিল করবেন, যখন আপনি অনুভব করবেন, তখনই কিন্তু এই যে পাথর, পাহাড়, পর্বত দেখতে পাচ্ছেন, এখানের অনুভূতিটা আপনারা তখনই উপলব্ধি করবেন। দেখতে পাচ্ছেন, এরা কিন্তু হাতে চপ্পল নিয়ে নিয়েছে। তো আপনাদের এই কারণেই আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা খালি পায়ে করবেন। আর এই সাকরি পর্বত কেন বলছে এখানে বলুন তো? কেননা এখানে কিন্তু একজনের বেশি দুজনা এই পর্বত দিয়ে আপনি কিন্তু ক্রসিং করতে পারবেন না, তার জন্য ধীরে ধীরে আপনাকে আসতে হবে।
তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমাদের সঙ্গে এই পরিক্রমাটি করতে চান অবশ্যই কমেন্ট সেকশানে জানান এবং ফেসবুক পেজে আমাদের SMS করুন। আমাদের যোগাযোগ নাম্বার আপনাদের দিচ্ছি। পরবর্তী পরিক্রমা আমাদের আছে কার্তিক মাস, আর তার আগেও যদি আপনাদের 10 জনের কোনো গ্রুপ বা 15 জনের কোনো গ্রুপ আপনারা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আমরা সরাসরি এই বৃন্দাবন পরিক্রমাটি করিয়ে থাকি। প্রিয় বন্ধুরা, আর এই স্থানে এসে আপনারা কিন্তু একটা স্থান পাবেন, এখানে আপনি যখন নাক দিয়ে ঘ্রাণ শুঁকবেন আজও কিন্তু সেই দধি বা ননির গন্ধ বা ঘ্রাণ আপনি কিন্তু পেয়ে যাবেন। ভাবুন তো কি অদ্ভুত সেই স্থান। আজ থেকে সেই 5,500 বছর আগেকারও লীলা স্থান, এখনও কিন্তু সেই অনুভূতিটা আপনারা এই স্থানে আসলে পাবেন। তো তার জন্য বারবার বলি, বৃন্দাবনে আসেন, অল্প টাইমের জন্য আসেন, রাধারানীকে দর্শন করেন, চলে যান, কিন্তু রাধারানীর এই লীলাভূমি দর্শন করুন, রাধারানীর এই লীলাভূমিতে আপনারা পরিক্রমা করুন, মন থেকে অনুভব আনুন, দেখবেন আপনার মনের মধ্যে থেকে ভক্তির একটা বহিঃপ্রকাশ ঘটবে এবং আপনি মানসিকভাবে অনেক স্যাটিসফাইড হবেন। প্রিয় বন্ধুরা, তো এখন কিন্তু আমরা এইখান থেকে সাকরিখোর পর্বত থেকে নিচেই নামবো, আর নিচে নেমে আমাদের কিন্তু পরিক্রমাটি সবে স্টার্ট হলো। তবে এই পরিক্রমা করতে কত টাইম লাগে একটু বলে দিই আপনাদের। তো এই পরিক্রমাটি কিন্তু দু ধরনের হতে পারে। যেমন ধরুন, আপনি এই পরিক্রমাটি খুব অল্প টাইমের মধ্যে করতে চান, তাহলে কিন্তু 3 কিলোমিটার, আপনাকে 3 থেকে 3.5 কিলোমিটার এই পরিক্রমার পথটি আপনার হবে। আর আপনি যদি মনে করেন না পুরো সম্পূর্ণরূপে করবেন, তাহলে কিন্তু আপনার 7 কিলোমিটার লাগবে। তো এই শর্ট টাইমের মধ্যে 3 কিলোমিটারের মধ্যে পরিক্রমা করতে চাইলে আপনার কিন্তু টাইম লাগবে মোটামুটিভাবে 2.5 থেকে 3 ঘন্টা, এবং আপনি যদি সম্পূর্ণরূপে করেন তাহলে কিন্তু প্রায় 4.5 থেকে 5 ঘন্টা লেগে যাবে। তো মনে রাখবেন, যখন এসেছেনই তখন সম্পূর্ণরূপে একটু করবেন। আর এইখান থেকে বেরিয়ে এই সর্বপ্রথম এখানে দেখবেন এটি হচ্ছে রাধারানীর রাসমঞ্চ, এবং এখানে কিন্তু অনেক গোপবালকের সঙ্গে আমার পরিচয় হয়েছে, দেখা হয়েছে। তারা কিন্তু সবাই যে ভীষণ ভালো, এবং এটা বলবো না সবাই যে ভালো হয়, যেটা কিন্তু গোবর্ধন পরিক্রমার সময় আগেরবার আপনারা জানেন আমার পকেট থেকে তারা কিন্তু সবাই মিলে আমাকে ঘিরে ধরে পকেট থেকে কিন্তু মোবাইল বের করে নিয়েছিল। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। প্রত্যেক বালকই যে এমন হয় তা নয়, অনেকেই কিন্তু ভীষণ ভালো হয়। তাদের সঙ্গে একটু আড্ডা মেরে এবং কিছু সেলফি তুলে আমরা কিন্তু আগের দিকে বেরিয়ে গেছি, কেননা আমাকে যে আরও অনেকটা পথ হাঁটতে হবে। আমি জানি ভিডিওটি দেখতে আপনাদের অনেক বিরক্ত লাগছে, কিন্তু বিরক্ত লাগলেও একটু বলবেন, কেননা বলুন তো 30 মিনিটের একটি ভিডিও কারই বা দেখবার সৌভাগ্য বা ইচ্ছা জাগে বলুন তো। তো আপনারা যদি সম্পূর্ণরূপে দেখেন, সত্যি বলছি ভালো লাগবে, কেননা সবেই আমাদের পরিক্রমাটি স্টার্ট হলো, এখনও কিন্তু অনেক কয়েকটি পথ আমাদের বাকি আছে, জানেন তো। এরপর আমরা কিন্তু সেই গুরুত্বপূর্ণ স্থান দর্শন করব, এবং সেই সমস্ত স্থান মনে হচ্ছে বৈকুণ্ঠ ধাম, যেগুলো দেখলে আপনি মানসিকভাবে শান্তি পাবেন, আমি কথা দিচ্ছি। আর যদি হাতে সময় না থাকে, ভিডিওটি আপনারা স্কিপ করে যান, যখন সময় পাবেন তখন মনোযোগ সহকারে দেখবেন, আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই লাগবে। আর আপনি যখন এই গ্রামের মধ্যে দিয়ে গলি দিয়ে যাবেন, তখন আজও আপনি অনুভব করতে পারবেন এই পথ দিয়ে আমার রাধারানী যেতেন। এখনও কিন্তু এই গ্রাম্য পরিবেশ শহর থেকে অনেক অনেক গুণ দূরে এরা কিন্তু আছে, তার সত্ত্বেও এরা আজও কিন্তু সেই রাধারানীর স্থানে যুগ যুগ ধরে মানুষ প্রার্থনা করে, যোগীরা তারা সাধনা করছে এই ব্রজবাসী হবার জন্য। প্রিয় বন্ধুরা বা আমার গুরুজনেরা যারা ভিডিওটি দেখছেন, আমাদের আশীর্বাদ করবেন, আমি যেন এই ব্রজবাসী হতে পারি খুব তাড়াতাড়ি। আপনাদের আশীর্বাদ আমার ভীষণভাবে দরকার, জানেন তো, ভীষণ প্রয়োজন। আমি আপনাদের কাছে আশীর্বাদ এবং কৃপা আমি ভিক্ষা চাইছি, এছাড়া আর কিছুই চাই না আপনাদের কাছে। তো প্রিয় বন্ধুরা, এই গ্রাম ছেড়ে আপনি যখন একটু বেরোবেন, তখন কিন্তু একটা অসাধারণ স্থানে এসে পৌঁছাবেন। দেখুন তো চিনতে পারেন কিনা স্থানটা। সর্বপ্রথম আপনাদের কিন্তু আমি দেখিয়েছিলাম এই স্থানটি এসেছি, এটি হচ্ছে সেই কেভারওয়ান। আর কেভারওয়ানের লেফট সাইডটা হচ্ছে কেভারওয়ান, আর রাইট সাইডটা হচ্ছে কৃষ্ণ যখন রাধারানী যখন পিপাসা পেয়েছিলেন, তখন এই স্থানে বাঁশুরি দিয়ে একটি কুণ্ড খনন করেছিল, যে কুণ্ডটার নাম কিন্তু রাধা কুণ্ড। তো চলুন সেই স্থানটি আমরা দর্শন করি, সেই স্থানে এখন যাব। তবে এই স্থানে আপনারা অনেকেই কিন্তু এই স্থান পর্যন্ত 4 চাকা বা গাড়ি নিয়ে আসেন। তবে আপনাদের বলবো, জীবনের অনেকটা সময় তো আমরা গাড়ি ট্রাভেল করে বেড়াচ্ছি, বিভিন্ন মোটর বাইক করে ঘুরছি। তো যখন বৃন্দাবনে আসবেন তখন চেষ্টা করবেন খালি পায়ে আপনারা এই পরিক্রমাটি করবেন।
যদি আপনার শারীরিক সক্ষমতা থাকে, তো দেখুন সবার যে শারীরিক সক্ষমতা থাকবে এমনটা নয়। যখন আপনি পায়ে হেঁটে পরিক্রমা করবেন না, তার একটা আলাদা অনুভূতি, আলাদা ফিলিংস আপনি কিন্তু পাবেন। আর অনেক ব্রজবাসী সাধু সন্তদের কিন্তু দর্শন আপনারা পাবেন। তো চলুন ধীরে ধীরে আমরা ওপরে উঠি, আর ওপরে উঠে আমরা কিন্তু আবারও নিচের দিকে নামবো। আর এখানেই কিন্তু আছে সেই কুণ্ড। কৃষ্ণ তার বাঁশুরি দিয়ে এখানে কিন্তু একটি কুণ্ড খনন করেছিল রাধারানীর যখন পিপাসা পেয়েছিল। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সেই স্থানে এসে উপস্থিত হয়েছি। একটা অনুরোধ আপনাদের রাখি, আপনারা যে কোনো কুণ্ডতে এসে স্নান করেন, সাবান শ্যাম্পু এই জাতীয় জিনিস আপনারা হয়তো লাগাতে থাকেন, কিন্তু দয়া করে এই জিনিসগুলো করবেন না। কেননা এই জিনিসগুলো পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। আর এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই কুণ্ড। আর এই কুণ্ড থেকে আপনারা কিন্তু প্রণাম নিবেদন করবেন, এখানে কিছু টাইম থাকবেন, জব করবেন, দেখবেন মানসিক স্যাটিসফ্যাকশান পাবেনই পাবেন আপনারা। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এই কুণ্ডটা একটু পরিক্রমা করব এবং এই কুণ্ডতে আমরা প্রণাম নিবেদন করব। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আছে আমাদের বানর সেনা। আর এই বানর সেনা কিন্তু আপনার হাত থেকে কখন যে টুকুস করে মোবাইল ফোনটি এবং আপনার চোখের চশমাটি কেড়ে নেবে আপনি নিজেও বুঝবেন না। আমার চোখের একটু প্রবলেম আছে, কম বেশি আপনারা অনেকেই হয়তো জানেন। তো যে কারণে চশমা ছাড়া চলতে আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে সেই কুণ্ড। আর এখানে যে আমি আসতে পেরে আমার নিজেকে ভীষণ ধন্য এবং ভাগ্যবান মনে হচ্ছে। প্রিয় বন্ধুরা, এই আনন্দ সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তো আপনাদের সকলের হয়ে আমি প্রণাম নিবেদন করে দেব এবং এই কুণ্ড থেকে জলের স্পর্শ আমি আপনাদের হয়ে নিয়ে নিচ্ছি। তো আপনারা যদি আমার সঙ্গে আসেন, বা আমি বলবোই না আমার সঙ্গে আসবেন, তবে আপনারা যতবারই আসুন না কেন আপনারা একটু বর্ষানা পরিক্রমা করবেন। অনেকে তো বৃন্দাবনে আসেন, গোবর্ধন পরিক্রমা করেন, অনেক পরিক্রমাগুলো আমরা করে থাকি, কিন্তু এই বর্ষানার এই ছোট্ট পরিক্রমাটি আমরা হয়তো বুঝি না, আমরা হয়তো মনে থাকে না, যে কারণে কিন্তু আমরা করি না। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরিক্রমা করা এবং রাধাকুণ্ডে প্রণাম নিবেদন করে আপনাদের জন্য এই কুণ্ডের জলের স্পর্শ আপনাদের প্রত্যেককে দিয়ে দিয়েছি। আর ওই দূরে দেখতে পাচ্ছেন বানর সেনারা। আর জানেন গরম তো একটু পড়েই গেছে, যে কারণে কিন্তু এরা এখানে বেশ দুষ্টু, জানেন তো। ওই বড় বড় গাছগুলো রয়েছে, বৃক্ষগুলো তোড়ার থেকে ওরা লাফ দিয়ে দিয়ে এই কুণ্ডের মধ্যে পড়ছে, যেটা কিন্তু দেখতে দারুণ ছিল। তো যাই হোক, কুণ্ড থেকে বেরিয়ে আমরা কিন্তু এখন চলে এসেছি কেভার ওয়ান। আর এই কেভার ওয়ানে এখানে কিন্তু রাধারানীর যে গোদ ভরাই সেটি কিন্তু করেছিলেন কৃষ্ণ গোপী বেশে এসে। তো একদম মন্দিরের ভেতরে প্রবেশ করব, ভেতরে প্রবেশ করে আপনাদের দর্শন করাবো। এই যে মন্দিরটি অত্যন্ত নিচু, যে কারণে আপনাকে কিন্তু নিচু হয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাধারানীকে দেখতে পাবেন এবং গোপী বেশে কৃষ্ণকে দেখতে পাবেন। এই মন্দিরের মধ্যে আপনারা প্রবেশ করবেন এবং আপনি যদি অত্যন্ত লম্বা হন তখন কিন্তু এই মন্দিরের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না, কেননা অত্যন্ত নিচু। আপনি জানেন যে আমি অতটাও লম্বা চওড়া নেই, যে কারণে কিন্তু ভগবানের স্থান আমি খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি আর আপনাদেরও দর্শন করাতে পেরেছি। তো এই পরিক্রমাটি এর মধ্যে কিন্তু এটা কোথায় জানেন তো, এটা হচ্ছে সেই কেভার ওয়ানে। আর চলুন এবার কেভার ওয়ানটা আমরা পরিক্রমা করি। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখন এই কেভার ওয়ান পরিক্রমা করব। আর এই কেভার ওয়ানটা কিন্তু অভিন্ন, একদম পুরো নিধিবন। এখানে যত বৃক্ষ আপনারা দেখবেন প্রত্যেকটাই কিন্তু গোপী বেশে এখানে আছেন। রাধারানী এবং কৃষ্ণ প্রতিদিনই কিন্তু প্রতি রাতে এখানে কিন্তু তিনারা রাস লীলা করে থাকেন। প্রিয় বন্ধুরা, এই কেভার ওয়ান একবার পরিক্রমা করলে কিন্তু এই বৃন্দাবনে যে পুরো পরিক্রমাটা সেটি কিন্তু হয়ে যায়, কথা এটা বলে থাকেন। তো প্রিয় বন্ধুরা, তো আপনারা তার জন্য ফাঁকি মারার জন্যই শুধু এই কেভার ওয়ান পরিক্রমা করবেন না, তো এই কেভার ওয়ান পরিক্রমা অবশ্যই করবেন। এবং এই পরিক্রমা করার পর আমরা কিন্তু এখন যাব রাধারানী মান করেছিল যে স্থানে, সেই মান মন্দিরে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সত্যি মনে হচ্ছে না আমি সেই যুগে চলে গেছি যখন কৃষ্ণ রাধারানী লীলা করতেন। কৃষ্ণ এখান দিয়ে লীলা করছেন, সেখানে যে পুষ্প ফুল, অসাধারণ অনুভূতি। প্রিয় বন্ধুরা, আপনাদের কি বলবো, এই যে অনুভূতি, এই যে হৃদয় থেকে কি বলবো, সত্যি আমি যেন ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে হাত জোর করে বারবার অনুরোধ করছি, আপনারা আসুন একবার হলেও এই যে রাধাকুণ্ড পরিক্রমা করেছেন, গোবর্ধন পরিক্রমা করেছেন, একবার চলুন না বর্ষানা পরিক্রমাটা করি। মাত্র তো কয়েক ঘন্টার ব্যাপার,
একটু করি, ভীষণ ভালো লাগবে জানেন তো। এই বর্ষানা পরিক্রমা রাধারানীর গ্রাম, আর যেখানে রাধারানীর ইচ্ছা ছাড়া আপনারা একটা মুহূর্তও আপনারা এখানে পৌঁছাতে পারবেন না, সেখানে আপনি যখন এসে পৌঁছাবেন তখন বুঝে নেবেন যে রাধারানী আপনাকে কৃপা করেছে। এই যে কৃপা, সেটা যে আমায় করেছে রাধারানীর কাছে দু হাত জোড়ে করে আমি যেন কৃতজ্ঞ যে রাধারানী আমাকে স্থানে ডেকেছেন। তো চলুন, কেদারবান্ত পরিক্রমা হয়ে গেল। এখন আমরা এই স্থান থেকে আমরা একটু আগাবো, আর আগানোর পথে কখনো চড়াই কখনো উতরাই, এই পথ ধরেই কিন্তু আপনাকে যেতে হবে। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সেই স্থানে যেখানে হচ্ছে মান মন্দির, যেখানে হচ্ছে রাধারানী মান করেছিলেন। জানেন তো আমার কৃষ্ণের উপর রাধারানী কিন্তু প্রচুর মান, আর যে কারণেই কিন্তু দেখুন, রাধারানী তো কৃষ্ণকে খুব ভালোবাসেন, ভালোবাসলেই তো তার উপর মান করা যায়, তাই না বলুন? তবে বর্তমান যুগে অনেকেই প্রেমিক প্রেমিকার সঙ্গে রাধারানীর তুলনা করে থাকেন, এগুলো জাস্ট একটা মূর্খের পরিচয়। রাধারানী অনেক উচ্চ মার্গের, তিনি এই সকল মান অভিমানের ঊর্ধ্বে তিনি। প্রিয় বন্ধুরা, এই মান মন্দিরের ওপরের দিকে এখন আমরা উঠব, আর এটি কিন্তু উঠতে আপনাদের টাইম লাগবে। যদি আপনি সক্ষম হন, বেশি টাইম লাগবে না, 20 থেকে 25 মিনিট আপনার পায়ে হেঁটে টাইম লাগবে, এবং আপনি যদি একটু অক্ষম হন তাহলে কিন্তু 40 থেকে 50 মিনিট টাইম লেগে যাবে। আপনি যদি শারীরিকভাবে সক্ষম থাকেন তবেই কিন্তু এই ওপরে উঠবেন, কিন্তু আপনাদের বলবো অবশ্যই উঠবেন। আপনারা নিচে দিয়ে পরিক্রমা করতে পারেন, তবে আমরা ওপর দিয়ে যাব, কেননা ওপর দিয়ে কিন্তু আমাদের পরিক্রমাটি কিন্তু হবে। কেননা আমরা কিন্তু এই সিঁড়ি বেয়ে আর নিচে নামবো না, আমরা মান মন্দির থেকে দর্শন করে ওপর দিয়ে একটা রাস্তা আছে পাহাড়ি পথ দিয়ে, সেই পাহাড়ি পথ দিয়েই কিন্তু আমরা যাব। আর নিচের পথটা কিন্তু বাইকের পথ, বাইক নিয়ে যারা শারীরিকভাবে অক্ষম তারা বাইক নিয়ে যেতে পারে। আর এখন কিন্তু চলে এসেছি আমরা সেই মান মন্দিরের একদম সামনে। আর রাধারানীর এই মান মন্দির দেখতেই পাচ্ছেন কতটা নিচু পথ, আর সেই পথ দিয়ে কিন্তু আমরা ওপরে আসলাম। আর যে কি বলবো, এই যে একটা আলাদা অনুভূতি, এই অনুভূতির কথা আমি না এই 30 মিনিটের ভিডিওর মধ্যে আপনাদের সামনে হয়তো ফুটিয়ে তুলতে পারছি না। প্রিয় বন্ধুরা, চলুন তাহলে এখন মন্দিরটা দর্শন করা যাক। রাধারানী যেখানে মান করে বসে আছেন সেই স্থানে যাই, কেননা রাধারানীর মান আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের দেখার সৌভাগ্য তো নেই। তো চলুন, মান যেখানে করেছিল সেই স্থানটা আমরা দর্শন করি। প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা কিন্তু ঠিক মান মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। ভাবছেন রাধারানীর মান করার স্থানটা এরকম কেন? দেখুন, এখানে কিন্তু খুব সুন্দর একটা মন্দির হচ্ছে, তো সেই মন্দিরের কাজ এখন চলছে। তো যতদিন না কাজ সম্পূর্ণ হয় তখন মন্দিরটা এরকমই থাকবে। মান মন্দিরটার প্রবেশ পথটা দেখতে পারেন, ঠিক ওপরে মান মন্দির, আর আমরা এসেছিলাম ঠিক রাইট সাইড দিয়ে। এখন ঠিক রাইট সাইডের লেফট সাইড দিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব। দেখুন ভালো করে, এই হচ্ছে সেই লেফট সাইড, আর রাইট সাইড দিয়ে আমরা উপরে প্রবেশ করেছিলাম, আর লেফট সাইড দিয়ে আমরা এখন কিন্তু পরিক্রমা মার্গ, এই স্থান দিয়ে কিন্তু আমরা পরিক্রমা করব। এখানে বন্ধ করে রাখার একটা কারণ আছে, যে কারণে সামনে কাজ হচ্ছিল, যে কারণে কিন্তু একটু বন্ধ করে রাখা আছে। তো চলুন, এখন আমরা এই পথ দিয়ে কিন্তু আমরা যাব। তবে এই পথটা কিন্তু বেশিরভাগ সময় শুনশান থাকে। দেখতে পাচ্ছেন সামনে যে ব্যক্তিটা আছেন, ইনি কিন্তু আমার পেছনে বেশ খানিকটা লেগেছিল, কেননা আমার কাছ থেকে কিছু হাতিয়ে নেবার জন্য। যদিও রাধারানীর অশেষ কৃপা, আমি ওনার হাতে পায়ে কোনো রকমভাবে পড়িনি, যে কারণে রাধারানী আমাকে রক্ষা করেছেন। আপনাদের বলবো, এই পরিক্রমাগুলো যখন করবেন একা একা আমার মতন বোকামোর মতন করবেন না, আপনার সঙ্গে 4-5 জনে নিয়ে তবেই পরিক্রমাগুলো করবেন। জানেন, অনেক সাধু ব্যক্তিত্বের মধ্যে অসাধু ব্যক্তিত্বরা লুকিয়ে থাকেন, যে কারণে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। আর মাতাজি যারা আছেন তারা কখনোই করবেন না একা একা এই পথ ধরে। তবে এই পথটা কিন্তু স্বর্গীয় অনুভূতি আপনি অনুভব করবেন। তো স্বর্গীয় অনুভূতি যেখানে আপনি অনুভব করবেন, সেখানে যে অসুর থাকবে না, এটা আপনি ভাবছেন কি করে? আর ওই দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার সেই লাডলির মন্দির। আমি যাব সেই লাডলির মন্দিরে। এবার আপনারা বলবেন যে আমার সঙ্গে যারা ছিল তারা কি করেছে? দেখুন, তারা বিদেশি এবং তারা যথেষ্ট পায়ে হাঁটার পর তাদের পায়ের একটু প্রবলেম হওয়ার কারণে তারা বেশ কয়েকজন তারা কিন্তু পায়ে হেঁটে নয়, তারা বাইকে করে বা গাড়িতে করে তারা কিন্তু চলে গেছে, এবং আমি আমি একা একা আপনাদের দর্শন করার জন্য আমি কিন্তু একা একা এই পথ দিয়ে পরিক্রমা করছি। প্রিয় বন্ধুরা, তাদের সঙ্গে দেখা হবে আমার মন্দিরে গিয়ে সরাসরি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে এই স্থানগুলো দিয়ে আপনি যখন পরিক্রমা করবেন ভোরের শীতল বাতাসের মধ্যে দিয়ে, তখন আপনার কেমন লাগবে বলুন তো? এ একটা আলাদা অনুভূতি, তাই না বলুন? আরও যদি আপনারা স্বামী স্ত্রী বা আপনার প্রিয়জনের সঙ্গে এই পরিক্রমাটি করেন, তাহলে এই স্থানটার অনুভূতিটা আরও যেন রোমাঞ্চকর হয়ে উঠবে। ভাবুন তো, রাধারানী কৃষ্ণের সঙ্গে এই স্থান দিয়ে পরিক্রমা করতেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই ঘর বানিয়ে রেখে দেয়, কিন্তু
আমার মনে হয় না এগুলো করার। এগুলো হচ্ছে রাধারানী চাইলে আপনি রাধারানীর স্থানে অবশ্যই থাকতে পারবেন, তবে অনেকেই করতে চান এই স্থানে, অনেকেই ঘর বানিয়ে রাখতে চান যে রাধারানীর মহলে তারা এসে থাকবেন। দেখুন, গৃহ মন্দিরই আপনার রাধারানীর মহল, সেই স্থানে আপনাকে রাধারানীকে স্থাপন করুন, সেই স্থানে আপনার প্রচার করুন। এই স্থানগুলো তো রাধারানী আছেনই, এখানে প্রচার করার কোনো প্রয়োজন নেই। যে স্থানে রাধারানীর নাম মহিমা, আপনার গ্রাম মশাল বিভিন্ন স্থানে যান, সেখানে গিয়ে প্রচার করুন। এর জন্য প্রভুপাদ প্রতিনিয়ত বলেন যে আপনাকেও ধামে বাস করবেন না, ধামে আসুন, দর্শন করুন, নিজ গৃহে চলে যান, সেখানে গিয়ে আপনার প্রচার করুন। এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। সবসময় ধামে আসবেন, দর্শন করবেন, আবারও নিজ গৃহে ফিরে গিয়ে সেখানে গিয়ে আপনার প্রচার করবেন। তো চলুন প্রিয় বন্ধুরা, ধীরে ধীরে আমরা কিন্তু চলে এসেছি সেই রাধারানীর মহলের ঠিক কাছে। আর আমরা যদি ঠিক ওই যে গাড়ির পথে আসতাম, সেটা ওই নিচে দিয়ে একটা পথ গেছে, ওই পথ দিয়ে কিন্তু আমরা আসবো। দেখতে পাচ্ছেন শুনশান রাস্তা, আর নিচে দিয়ে একটা রাস্তা গেছে, ওটা কিন্তু বাইক পথে। মানে আমরা যদি ওই মান মন্দিরে না প্রবেশ করতাম, তাহলে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন বাইকের একটি রুট আছে, সেই রুট দিয়ে কিন্তু আমরা নিচে প্রবেশ করতে পারতাম, আর নিচের রুটটা দিয়েও আমরা যেতে পারতাম। কিন্তু আমি তো এই মনোরম শান্তির পরিবেশের মধ্যে দিয়ে আমি যাব, এবং এই যে একটা আলাদা অনুভূতি, এটি আমি ফিল করতে চাই, যে কারণেই কিন্তু আমি এই স্থান দিয়ে এসেছি। প্রিয় বন্ধুরা, আবারও বলছি, কারা কারা এই পরিক্রমাটি করেছেন কমেন্ট করে জানান। কমেন্ট সেকশানে একটু রাধে রাধে ঝড় তুলে দিন তো। আপনারা যারা যারা ভিডিওটি দেখেন প্রত্যেকেই যদি ভিডিওটি একটা বার করে শেয়ার করেন, তাহলে কিন্তু ভিডিওটি অনেকেই দর্শন করতে পারে, জানেন তো। অনেকেই যারা আসতে পারে না, সবার কাছে তো আর ইউটিউব বা ফেসবুক তারা তো ভিডিও পৌঁছে দেবে না, আপনাদের সহযোগিতার মধ্যে দিয়ে কিন্তু পৌঁছে যাবে ভিডিওগুলো সেই সমস্ত স্থানে। দেখুন, আপনারা তো অনেক সময় অনেক ভিডিওগুলো শেয়ার করেন, এই সমস্ত ভিডিও শেয়ার করবেন যাতে অনেক দর্শনীয় স্থান তারা দর্শন করতে পারবে। তো দেখতেই পাচ্ছেন এখানে দুটো রাস্তা, পায়ে হাঁটা পথ, আর নিচে যে একটা বাইক নিয়ে আসলো দেখতে পেলেন যে রুটটা, ওই রুটটা কিন্তু বাইক পথ। মানে একদম নিচে থেকে সরাসরি বাইকে করে আপনারা উপরে আসতে পারেন। সেখানে কিন্তু 250 থেকে 300 টাকা পার হেড আপনাদের নেবে। তো আপনারা যদি চান করতেই পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে দুটো রাস্তা দেখতে পাচ্ছেন, দুটো রাস্তার একটা হচ্ছে বাইকের রাস্তা, আর একটা হচ্ছে পায়ে হাঁটা রাস্তা। আপনি দেখতে পেলেন, আমি তো পায়ে হেঁটে আসলাম, যে কারণে কিন্তু আমরা এতগুলো জায়গা দর্শন করতে পেলাম। কিন্তু আপনি যদি বাইকে আসেন, তাহলে এই সমস্ত জায়গা কিন্তু আপনি দর্শন করতে পারবেন না। একদম নিচে থেকে ওপর পর্যন্ত আপনাকে নামিয়ে দেবে, শুধুমাত্র জাস্ট আপনার দর্শনটা হবে, সেই একই ব্যাপার। প্রিয় বন্ধুরা, এই দর্শনের সময় আপনি কিন্তু অনেক সাধু সন্ত মাহাত্ম্যদেরও দর্শন পাবেন, এবং এর মধ্যে ম্যাক্সিমামই দেখতে পাবেন বাঙালি মায়েদের। খুব দুর্ভাগ্য, জানেন তো, কেননা সংসার থেকে বিতাড়িত 100-এর মধ্যে প্রায় 70% বাঙালি মা বাবা এবং পিতামাতারা। তার কারণটা কি? ভারতবর্ষের মধ্যে সবথেকে ওল্ড এজ হোম মানে বৃদ্ধাশ্রম, সেটি কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে। আপনি ধারণা করতে পারবেন না যে নন বেঙ্গলি তারা মা বাবাকে কত শ্রদ্ধা করে, মা বাবাকে নিয়ে তারা এই সমস্ত ধামে আসেন। কিন্তু দুর্ভাগ্য, আমি এত জায়গায় দর্শন করি, প্রত্যেকে টাকা দিয়ে ফ্রেশ আমাকে বলে ফোন করে যে প্রভুজি আমার মাকে নিয়ে একটু যাবেন, আপনাদের ট্যুর কবে আছে, একটু মাকে একটু দর্শন করিয়ে আনুন। আমার টাইম নেই। কিন্তু নন বেঙ্গলিরা এটা করে না, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। তো প্রিয় বন্ধুরা, এখন কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ স্থান আমরা দর্শন করব। এটি কোথায় জানেন তো? এই মন্দিরটি হচ্ছে এই ডান দিকে চলে গেল ময়ূরকুটির, এবং এখানেই কিন্তু আছে আরও একটি স্থান, যেটি হচ্ছে রাধারানীর সঙ্গে কৃষ্ণ যখন দেখা করতে আসতেন এই বর্ষানায়, চুরিওয়ালার বেশে, মানে চুরি বিক্রি করতে আসতেন। তো এখানে আপনারা দেখতে পাবেন রাধারানীকে, এখানে যদি কেউ ভেট দেয় রাধারানীকে চুরি দেয়, আর এখানে কিন্তু রাধারানীর হাতে আপনারা চুরি দেখতে পাবেন, মানে কাঁচের চুড়ি। যে কারণে কিন্তু এই বৃন্দাবনে আসলে প্রচুর পরিমাণে কাঁচের চুড়ি আপনারা দেখতে পাবেন। ওই দেখতে পাচ্ছেন রাধারানীর হাতে চুড়ি, ঠিক এই স্থানে কিন্তু কৃষ্ণ আসতেন একটি চুরিওয়ালার বেশে। ভাবুন তো, আমার কৃষ্ণ কত লীলা করেছেন। তো প্রিয় বন্ধুরা, এখন কিন্তু আমরা কোথায় চলে এসেছি বলুন তো? একদম কাছে চলে এসেছি, মন্দিরের কাছে। মানে বর্ষানা ধাম যে আমাদের লাডলির মন্দির, সেই মন্দিরের একদম কাছে চলে এসেছি। মনের মধ্যে এক্সাইটমেন্ট আর ধরে রাখা যাচ্ছে না। আগামীকাল তো দর্শন করেছি, কিন্তু আজ সকাল থেকে দর্শন হয়নি। বর্ষানাতে আছি, অবশ্য রাধারানীকে দর্শন করতে পারিনি। এই অনুভূতিটা তো সত্যি একটা আলাদা রকম। তো চলুন, এখন কিন্তু আমরা একদম মন্দিরের কাছে চলে এসেছি, আর এই স্থানে কিন্তু এখান থেকে মালা ভেট আপনারা নিতে পারেন,
কেননা রাধারানীকে আপনারা ভেট অবশ্যই দেবেন। কেননা যখন আমরা কোথাও যাই কোনো রিলেটিভের বাড়িতে, তখন তো আমরা কিছু না কিছু নিয়ে যাই। তো রাধারানীর বাড়িতে আসলে অবশ্যই আমাদের কিন্তু রাধারানীর জন্য কিছু ভেট অবশ্যই নিয়ে আসা উচিত। আর এছাড়া আপনারা এই যে স্থানগুলোকে আসবেন, এখানে যে মায়েরা থাকবে যারা ভিক্ষা করেন, তাদেরকে অবশ্যই কিছু না কিছু আপনারা দেবেন। কেননা তারা শুধু আপনাদের ভরসায় বেঁচে আছে। ভাবুন তো, তার নিজের সন্তানরা তাদের বিতাড়িত করেছে, এবার আপনি যদি তাদেরকে একটু সহযোগিতা না করেন তাহলে তারা বাঁচবে কী করে বলুন তো? তো এই বিষয়গুলোকে আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা উচিত। তো চলুন আমরা এখন যাব সেই লাডলির মন্দিরে। আর লাডলির মন্দিরে যাওয়ার পথে এই রুটটা, এই পথটা আপনাদের গতকালও দেখিয়েছি। গতকালও এই পথ দিয়ে কিন্তু আমরা লাডলির মন্দিরে গেছি এবং নেমেছি অন্য পথ ধরে। আর এই পথ ধরে যখন আপনি ওপরে উঠবেন তখন অনেক লস্যি, অনেক কিছুই আপনারা কিন্তু পেতে পারেন। তো কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি লাডলির মন্দিরে, রাধারানীর সেই বরসানা ধামের সেই বরসানার মহলে। এখন চলুন ভেতরে যাব, ভেতরে গিয়ে রাধারানীকে দর্শন করব। তো দর্শন করার পর আপনাদেরও দর্শন করাবো। আমি নিজে নিজে স্বার্থপরের মতন দর্শন করলে কেমন একটা হয়ে যায় না? তা কি হয় বলুন তো? চলুন আপনাদের প্রত্যেকেরই দর্শন করাই। কেননা আমি যে স্থান দর্শন করাই, সেই যে স্থান দর্শন আমি নিজে করি এবং আপনাদেরও দর্শন করাই। কারণ আমি জানি আমার চ্যানেলের আপনি এখনও যে দেখছেন যে বয়স্ক অডিয়েন্স রয়েছেন, তারা তো আমার পিতৃতুল্য, মাতৃতুল্য বা আমার বন্ধু। আপনাদের দর্শন না করাতে পারলে আমার তো ভালোই লাগবে না। উপর থেকে এই বরসানা ধাম এবং গ্রামটি অসাধারণ লাগে, জানেন তো? আপনারা যখন আসবেন তখন একটু সময় নিয়ে আসবেন। ওই যে মনে রাখবেন, নিচে যে অটোওয়ালার সঙ্গে আপনি এসেছেন সে আপনাকে বলে দিয়েছে তাড়াতাড়ি আসবেন, একদমই নয়। আপনি তাকে বলে আসবেন আপনি এখানে ঘুরতে এসেছেন, আপনি এখানে দর্শন করতে এসেছেন। আপনার যত টাইম ভালো লাগে আপনি তত টাইমই থাকবেন। এরকমভাবেই কিন্তু আপনি গাড়ি রিজার্ভ করবেন, না হলে কিন্তু ড্রাইভার আপনাকে ফোন করে জ্বালিয়ে খাবে। দেখুন, আপনার সঙ্গে তো তারা ফ্রিতে নিয়ে আসছে না, তারা টাকা দিয়ে নিয়ে আসছে। তাহলে আপনি কেন এখানে তাড়াহুড়ো করবেন এবং সেই অটোওয়ালাকে ভয় কেন পাবেন? আপনি এসেছেন দর্শন করতে, দর্শন করবেন, ছবি তুলবেন, এই স্থানের স্মৃতি হিসাবে কিছু নিয়ে যাবেন, প্রসাদ গ্রহণ করবেন, আরও কত কিছু, এখানে বসে একটু জপ করবেন। রাধারানীর মনের মধ্যে আপনার সেই অনুভূতিটা আসবে। দেখুন, আপনারা যারা ভগবানের প্রতি ফিলিংস, এই অনুভূতিটা নেই, তারা আসবেন এই রাধারানীর এই বরসানা ধামের এই মন্দিরের সামনে দাঁড়াবেন, একটু পোজ নিয়ে ছবি তুলবেন, গোপী ড্রেস পরে আসবেন, কিছু ছাপড়ি মার্কা গোপী ড্রেস আছে সেগুলো পরবেন, তুলবেন। এগুলো কিন্তু যারা ভক্ত তারা কিন্তু এগুলো করবে না, বাস হয়ে গেছে। বরসানা মন্দির, বাহ, ভিতরের মধ্যে তো প্রচুর ভিড়, না 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 না, এই ভিড় ঠেলে আমরা দর্শন করতে পারবো না, তোমরা যাও তো বাবু, আমরা এখানে বসছি। এরকম মনোভাব নিয়ে দয়া করে আপনারা বৃন্দাবনে আসবেন না। আপনারা যান, বিভিন্ন পার্ক রয়েছে আপনাদের জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। গোয়া বিচ রয়েছে, দীঘা রয়েছে, মন্দারমণি রয়েছে, অনেক জায়গা রয়েছে, সেই সমস্ত স্থানে যান। দয়া করে বৃন্দাবনটাকে বেছে নেবেন না রিলস বানানোর জন্য, ছাপড়ি বিজি করার জন্য। যাই হোক, আমি এরকমভাবেই বলবো, যদি কি বলবো, আপনারা না শোধরান। প্রিয় বন্ধুরা, ওই দূরে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে রিলস বানানো। তো এরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন। যাই হোক, এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। যদিও বা ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবে অনেকেই ক্যামেরা করে, আর আমিও করেছি। কেননা আপনাদের যে আমাকে দর্শন করাতে হবে, কেননা অনেকেই আমার কাছে এই যে বরসানা ধামে রাধারানীকে দর্শন করতে চেয়েছেন। তো চলুন ভেতরে একদম প্রবেশ করি, প্রবেশ করে সেখানে গিয়ে ভগবানকে বা রাধারানীকে আপনাদের দর্শন করাই। আর এই যে স্থান, এটি হচ্ছে সেই বরসানা ধাম। আর এই বরসানা ধামের পাশেই রয়েছে নন্দগাঁও। আর এখানে কিন্তু একটা রয়েছে ছোট্ট একটা কুটির বা একটা চোরা কুঠুরি, সেখান দিয়ে কিন্তু রাধারানী কৃষ্ণকে দেখতেন উঁকি মেরে। তো সেই স্থানগুলোকে আপনাদের পরে কখনো দেখাবো। তো এই ভিডিওর মধ্যে আর দেখাতে পারছি না, কেননা ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে। এতটা ধৈর্য সহকারে আপনারা যে দেখবেন, সত্যি এটা আমি কল্পনাও করতে পারিনি। তো ওই দূরে দেখতে পাচ্ছেন রাধারানী। তো যতটা পারেন দেখে নিন, জুম করেছি। তো আপনারা যখন সময় সুযোগ পাবে তখন অবশ্যই আসবেন বরসানা ধামে, বৃন্দাবনে আসবেন, পরিক্রমা করবেন, আর এমনভাবে আপনার মানব জীবনকে কিন্তু ধন্য করে তুলবেন। দেখুন, আমাদের মানব জীবনের কিন্তু অনেক অনেক কিছু জানার রয়েছে, বোঝার রয়েছে। আর আমাদের সনাতন ধর্ম হচ্ছে আদি এবং প্রাচীন, সৃষ্টিকাল থেকে রয়েছে। সনাতন ধর্ম সম্পর্কে জানুন, না হলে বিধর্মীরা তো আপনাকে তো পুরোপুরিভাবে ভুলভাল বুঝিয়ে দিয়ে চলে যাবে। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আর এই মায়াপুর ব্লগ শুধুমাত্র যে মায়াপুরের সুন্দর সুন্দর আপডেট আপনাদের দেবে এমনটা নয়, বৃন্দাবন তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের A to Z আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা বাড়িতে বসেও এই বৃন্দাবন ধাম থেকে শুরু করে আমাদের সমস্ত ধর্মীয় স্থান শুদ্ধ বাংলা ভাষায় আপনারা দর্শন করতে পারেন।
আমি হিন্দি ইংলিশ যে কোনো ভাষায় যদি করতাম হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগতো, অনেকেরই লাগতো না, কিন্তু শুদ্ধ বাংলা ভাষায় ধর্মীয় স্থানের একমাত্র চ্যানেল আমাদের এই মায়াপুর ব্লগ, যেগুলো কিন্তু আমি শুধুমাত্র ধর্মীয় স্থান এক্সপ্লোর করার চেষ্টা করি। তো প্রিয় বন্ধুরা, চলুন আজ আমাদের বৃন্দাবনের এই চতুর্থ দিনে বর্ষানা থেকে আমরা বেরিয়ে যাব এবং নন্দগাঁওটা দর্শন করে আমরা বেরিয়ে যাব আবারও বৃন্দাবনের উদ্দেশ্যে। আগামীকাল আমরা করব গোবর্ধন পরিক্রমা এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান আমরা দর্শন করব। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, রাধে রাধে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় শ্রীলা প্রভুপাদ কি জয়।